হ্যালো এভরিওয়ান, 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, চলে গেল 14টা দিন। আজ কথা বলবো ভেঙে যাওয়া রিলেশনশিপ থেকে কিভাবে মুভ অন করবেন। সম্পর্ক ভাঙার পর সবচেয়ে বড় মিথ্যা যেটা আমরা নিজেদেরকে বলি, আমি তাকে ঘৃণা করি তাই আমি তাকে ভুলে গেছি। বিশ্বাস করুন, ঘৃণা ভালোবাসার মতোই একটি শক্তিশালী আবেগ। কাউকে ঘৃণা করা মানে আপনি তাকে মনে জায়গা দিয়ে রেখেছেন। জীবন থেমে থাকে না, আপনাকে মুভ অন করতে হবে, কিন্তু কিভাবে? দরকার কঠিন ডিসিপ্লিন। দ্রুত মুভ অন করা 4টি প্র্যাকটিক্যাল উপায় বলছি। প্রথম যে কাজটা করবেন, নো কন্টাক্ট। এটা অপশন নয়, এটা বাধ্যতামূলক। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গা থেকে ব্লক করে দিন। দ্বিতীয়, অজুহাত খুঁজবেন না। কেন এমন করলো, আমার কি দোষ ছিল, এই উত্তরগুলো খোঁজা বন্ধ করুন। সে যে আপনাকে ছেড়ে চলে গেছে বা সম্মান দেয়নি, এটাই তার উত্তর। নিষ্ঠুর সত্যটা মেনে নিন, কষ্ট কম হবে। তৃতীয়, তাকে ক্ষমা করুন, তার জন্য নয়, আপনার নিজের শান্তির জন্য। মনে ক্ষোভ পুষে রাখা আর জ্বলন্ত কয়লা হাতে রাখা, হাতটা কিন্তু আপনারই পুড়বে। তাকে মাফ করে দিয়ে নিজের কাঁধ থেকে এই মরা লাশটা নামিয়ে ফেলুন। আপনি যত দ্রুত তাকে ক্ষমা করবেন, তত দ্রুত আপনি মুক্তি পাবেন। চতুর্থ, কারো উপর প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো নিজের বিশাল উন্নতি করা। জিমে যান, ক্যারিয়ারে ফোকাস দেন এবং এত জঘন্য লেভেলের পরিশ্রম করুন তার কথা যেন আপনার মাথায় না আসে। এই বিষয়টা মাথায় ঢুকান। একটা ভুল মানুষের জন্য নিজের জীবন নষ্ট করবেন না। আপনার জীবনের গল্প অনেক বড়, সে হয়তো সেই গল্পের ছোট্ট একটা অধ্যায় ছিল মাত্র। জঘন্য রকমের পরিশ্রম করুন, পরের অধ্যায়ে হয়তো দারুণ কিছু অপেক্ষা করছে।